আসসালামু আলাইকুম। চিকেন পটেটো ডোনাট বানাইছিলাম, লগে আছে ফ্রোজেন পদ্ধতি। ছোট খন বড় খন সবারই ভালো লাগবো। আশা করি স্কুল রেসিপি আপনারা ভালো লাগবো। এর লাগে ফয়লা আমি 2টা চিকেন ব্রেস্টে পালাই লবণ আদা রসুন দিয়া পালাই বয়েল করে লাইছি। ওখানে আমি আদ দিয়া চিকেন রে পালাই জুড়ি জুড়ি করিয়া প্লেটের মাঝে তুলি লাইছি। আর ওখানে মাঝে আমি কয়টা আলুরে সিদ্ধ করছি, সিদ্ধ করিয়া পালাই মেশার দিয়ে মেশ করে লাইমু, করিয়া বুলের মাঝে রাখি দিমু। ওখানে আমি একটা ফ্রাইং প্যানের মাঝে পরিমাণ মতো তেল লই লাইমু। তেল একটু গরম হইয়া আনলে রসুনের পেস্ট দিলাইছি 1 চামচের মতো। রসুনটা পালাই বাদামি কালা করে ভাজিয়া বাড়ি করে ফলিয়া রাখা কাঁচামরিচ দিলাইমু 1 টেবিল চামচের মতো। যতখান খাইব অতখানের আন্দাজ অনুযায়ী দিলাইবা। এর বাদে একটু ভাজা হয়ে গেলে আমি 1 টেবিল চামচের মতো ময়দা দিছি। ময়দারে বালাই তেলের মাঝে ভাজি লাইমু। এর বাদে আমি 1/3 কাপের মতো গ্রেট করা গাজর দিলাইছি। এর বাদে সবটারে পালাই মিক্স করিয়া কিছু সময় গাজরটে ভাজমু, ভাজিয়া পানিটা নাইলিমু। এর বাদে গ্রেট করা সব চিকেন দিলাইমু। চিকেনটাও পালাই তেলের মাঝে সুন্দর করে বিরান করে লাইমু। আর তো একটু পানি টানি গেলে আমি পরিমাণ মতো লবণ দিছি, দিয়া সপ্তাহে পালাই মিক্স করিয়া যাতে একটু ভাজা ভাজা হয়ে যাব। এটা আমি 1/2 কাপের মতো লিকুইড মিল্ক দিছি, দিয়া সপ্তাহে পালাই মিক্স করে লাইমু। ওখান পালাই চিকেনের লগে মিক্স করিয়া যতক্ষণ ধরে দুধ টানছে না অতক্ষণ ধরে একটু বাজতে থাকমু। এর বাদে 1 চামচের মতো ব্ল্যাক পেপার দিছি, 1 চামচের মতো গরম মশলা দিছি, 1 চামচের মতো চাট মশলা দিছি, দিয়া সপ্তাহে পালাই মিক্স করিয়া ওখানের মাঝে আমি 1 চামচের মতো বেসিল লিভস দিছি, এটা অপশনাল। আর টমেটো কেচাপ দিছি আমি 1 টেবিল চামচের মতো। ওখান সপ্তাহে বালাই মিক্স করিয়া বালাই লাড়িয়া সারিয়া মিক্স করে লাইমু। চিকেন একটু বালাই ভাজা হয়ে গেলে আগটাকে বয়েল করা আমি আলু দিলাইমু। আলুরে ওখান চিকেনের লগে মিক্স করে লাইমু। আলু লাস্টে দিবা এখানে, আলু তো অলরেডি বয়েল আছে নানি, এর লাগে মিক্স করতে ইজি হইব। আর তো সপ্তাহে বালাই একটু লাড়িয়া আমি ভাজা ভাজা করে লাইমু। আর লাস্টে দিয়ে আমি পেশাইয়া ধনিয়া পাতা দিলাইমু, দিয়া একটু লাড়ি লাইমু, লাড়িয়া সব পানি টানাই লাইমু। আর তো আমরা ডোনারর ফিলিং রেডি হয়ে গেছে। এখন পরিমাণ মতো চিকেনের ফুল লইয়া একটা গোল বল করিয়া সফটা করে লাইমু। এরপরে মাঝখানোর মাঝে আঙ্গুল দিয়া একটা হোল করে লাইমু। আর অত সুন্দর করে সব সাইডে প্রেস করে আমি বানাই লিমু। আপনারা যদি আতো লাগি যায় তোরা তেল আতো লাগাইয়াও বানাইতে পারবা। আর অত দেখতে পারতাম আমি কিলাখান বানাইছি, ওলাখান করে সব ডোনার বানাই লাইমু। এখন একটা বোলের মাঝে আমি 2টা ডিম লই লাইছি, ডিম রে বালায় বিট করে লাইমু তোরা লবণ দিয়া। আর একটা প্লেটের মাঝে বেশাইয়া ব্রেড ক্রাম লই লাইছি। আর তো এখন আগটাকে বানানি সব ডোনার রে ডিমর মাঝে বালায় ডিপ করে লাইমু, করিয়া সব সাইডে ডিম লাগাই দিমু। আর ব্রেড ক্রামের মাঝে বালাই কোটিং করে লাইমু। খেয়াল রাখবা যাতে সব সাইডে ব্রেড ক্রাম লাগে আর মাঝখানের হোলের মাঝেও যেন সুন্দর করে ব্রেড ক্রাম লাগে, আনাইলে ক্রিস্পি হইতো না। আর তো সব ডোনার বানানি হয়ে গেছে। আপনারা ওলাখান সংরক্ষণ করিয়া রাখতে পারবা 2 মাসের মতো। আর ওখানে তো একটা ফ্রাইং প্যানের মাঝে পরিমাণ মতো তেল লইয়া তেলরে বালাই গরম করিয়া আমি সব ডোনার দিলাইমু। আর দিয়া কম আগুনে সব সাইডে আস্তে আস্তে করে ভাজিলাইমু সুন্দর করে, যতক্ষণ ধরে ক্রিস্পি হইছে না। আর তো সব ডোনার বালাই সব সাইডে ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে আমি প্লেটের মাঝে তুলে লাইমু। আর তো দেখতে পারতা যে সুন্দর ডোনাট হয়েছে। আর একটা ডোনাটও ভাঙছে না, আপনারা কেচাপের লগে সার্ভ করতে পারবা। আর তো দেখতে পারতা ভিতরে কিলাখান হয়েছে। আশা করি স্কুল রেসিপি আপনারা ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাইবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর।